স্মৃতি ইরানির সঙ্গে দেখা করে সেই দীননাথ বাট্রা বলেছিলেন মন্ত্রীকে অচিরেই দুটি কাজ করতে হবে। এনসিইআরটির পরিচালন পর্ষদ বাতিল করে নতুন লোকদের আনতে হবে এবং স্কুল শিক্ষার পাঠ্যসূচি বদলাতে হবে। স্মৃতি ইরানির হাত ধরে শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের বাতাস সেই যে বইতে শুরু করেছে, আজও তা থামেনি। প্রথম প্রতিরোধ এসেছিল, তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছিল, কিন্তু মোদির সাম্রাজ্য যত প্রসারিত হয়েছে সেই সব প্রতিরোধও ধীরে ধীরে শক্তি হারিয়েছে। এখন যা আছে, যতটুকু আছে, তা ঔপচারিকতা মাত্র। প্রতিক্রিয়া ঢিল করা পানাপুকুরে বৃত্তাকার তরঙ্গ সৃষ্টির মতোই ক্ষণস্থায়ী। স্থান ভাগতে হাত দেবার পাশাপাশি বিজেপি দখল করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়গুলির পরিচালন ব্যবস্থা কক্ষিগত করা হয়েছে। উপাচার্য নিয়োগের ক্ষেত্রে তারা বিশেষভাবে যত্নমান। হিন্দুত্ব জাতীয়তাবাদী চেতনা সর্বস্ব স্বধর্মীয় লোকজনে ভরে গেছে প্রতিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, সাংবিধানিক সংস্থাগুলো, প্রশ্নের মুখে পড়েছে বিচার ব্যবস্থাও। এই মুহূর্তে বিরোধী আক্রমণের লক্ষ্য নির্বাচন কমিশন। দখলদারি মনোভাব এতটাই চূড়ান্ত যে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ রমিলা থাপারের মতো ইতিহাসবিদকেও চিঠি দিয়ে তার শিক্ষা, পেশাগত যোগ্যতার অভিজ্ঞতার সারসংক্ষেপ সিভি কর্তৃপক্ষের কাছে জমা দিতে বলেছে, যাতে তারা বিবেচনা করে দেখতে পারেন তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর মর্যাদা পাওয়ার যোগ্য কিনা। স্কুল শিক্ষায় ইতিহাস বদলেই সার্বিক প্রক্রিয়ারই অঙ্গ। অস্বস্তিকর মোঘল ইতিহাস মুছে দেওয়ার পাশাপাশি বড় করে জোড়া হয়েছে জরুরি অবস্থা জারি, যা নতুন পাঠ্যসূচিতে বিধৃত হয়েছে গণতন্ত্রের কলঙ্ক হিসেবে। গুজরাট দাঙ্গা মুছে দিয়ে ঢোকানো হয়েছে ইন্দোরা হত্যার পরের দিল্লির দাঙ্গা। সিলেবাস বদল, কোপ মোঘল আমলে। মোদি জমানা শুরুর পর স্কুল সিলেবাসে বদল ঘটানোর এটি চতুর্থ পর্ব। 2014, 17 ও 19 সালেও এই বদলের কোপ বেশি পড়েছিল ইসলামী ইতিহাসে। বিভিন্ন শ্রেণীর ইতিহাস বই থেকে মুছে দেওয়া হয়েছে মুঘলদের উপর লেখা একটি সম্পূর্ণ অধ্যায়।